বেরিয়ে পড়েছি, দেখো শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, জামাই ষষ্ঠীতে যাব। আর এদিকে দেখো এরাও রেডি হয়ে পড়ছে, একজন খালি গায়ে বসে আছে। কেমন রয়েছেন? আশা করি সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমিও রয়েছি আজকে আপনাদের সঙ্গে, আমিও যাচ্ছি আজকে আমার মামা বাড়ি। তো চলুন আজকে আমাদের মামা বাড়ির ব্লগটা দেখানো যাক। তো আমিও চলেছি মামা বাড়ি। তো আজকে হচ্ছে প্রিয় স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে নিয়েছি। তো মামা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কাল সকালে, কেন এতবেলার খাওয়া দাওয়া হবে আর সবাই থাকবে আর ভিডিও করাও বা যাবে না, ও তার জন্য আমি আর মামা বাড়িতে যাচ্ছি, মানে ভিডিও করতে পারবো না। তো তার জন্য আবার কাল সকালে দেখা হবে। আর চলো এখনের জন্য টাটা, আবার আমি পরের দিন আসছি। বন্ধুরা দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, সব ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমারও ব্যাগ গুছানো হয়ে গেছে। আর হচ্ছে যে হাজব্যান্ডও পুরো একদম রেডি। দিয়ে এবার আমরা কিন্তু সবাই মানে ঘরে চাবি টাবি লাগিয়ে দিয়ে এবার আমরা চলে যাব। আর এদিকে দেখো আম আর মিষ্টি কিন্তু কেনা হয়ে গেছে। এইবার আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, রুম থেকে। আর হচ্ছে চলে যাচ্ছি, খুব মজা, খুব আনন্দ লাগছে, খুব এক্সাইটেড। যাওয়ার আগে বাড়ির মাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে এবার সবাই বেরিয়ে যাব। এই দেখো দুই ছেলের খুনসুটি কিন্তু লেগেই আছে। বাড়ি থেকে বেরোবো এবার, কিন্তু এই দেখো একদম পৌঁছে গেলাম বাপের বাড়িতে। দেখো তোমাদেরকে কিন্তু রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা আমার মায়ের রুম। যে পৌঁছে গেছি তার নমুনাটা দেখিয়ে দিলাম। আর আমার দেখো ছেলে, হাজব্যান্ড, ওরা সবাই বাবাকে প্রণাম করে নিল। আমি কিন্তু প্রণাম করেছি, আমার ভিডিওটা কেউ করে দেয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর একদম চলে যাচ্ছি আমার মায়ের কাছে রান্নাঘরে। আর ছোট ছেলে আমার মাকে প্রণাম করে বেরিয়ে চলে গেল। আর আমার মা দেখো এখনও কিন্তু একাই 100। হ্যাঁ, আর আমি এসে মাকে একটু হেল্প করছি। আর শরবত বানিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম, ও শরবতটা খেয়ে নেবে। এবার মায়ের কাছে আবারও চলে এলাম। মা অনেকটাই রান্না করে এগিয়ে রেখে দিয়েছে, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এগুলো কিন্তু হয়ে গেছে। আর আমি আবার হচ্ছে মাকে একটু লুচি বেলে দিলাম, মা লুচিটা ভেজে নিল। এরপর দেখো এদিকে আমার বোন চলে এসেছে, দিদিও চলে এসেছে। আর এটা আমার দিদির ছেলে, এও এসে গেছে, তাই ওদেরকে একটু একটু টুকটুক করে দেখিয়ে দিলাম। আর আমার বড় ছেলে মানে একদম জুড়ি, ওর খুব এক্সাইটেড, দুজনে গল্প করছে। আর আমাদের একটা কাকিমা এসেছে, ওদেরকে একটু করে সন্দেশ খেতে দিলাম। আর হচ্ছে এরপরে দেখো জামাই ষষ্ঠীর কিন্তু ভুরি ভোজ আমাদের একদম রেডি, জামাইদের জন্য সাজানো গোছানো হচ্ছে। আর দেখো প্লেটে কিন্তু কয়েক রকমের মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে, লুচি, ছোলার ডাল, আর এদিকে আম কেটে দেওয়া হয়েছে। আর আমের জুসের কিন্তু একদম বোতল দিয়ে দিয়েছি, গ্লাসে করে আমের বোতলগুলো। রাত্রি 9টা 9:30 বেজে গেল, এখনো ফোঁটা দেওয়া হয়নি, সবার শেষে ফোঁটা দেওয়া হবে। কি বন্ধুরা, এই যে সব সাজিয়ে নিয়ে বসে আছি, আমার মায়ের এখনো রান্না কমপ্লিট হয়নি, রান্না কমপ্লিট করবে, তারপরে এসে ফোঁটা দিবে। আর আমি তো এখনো দেখো এসে শাড়ি ছাড়িনি, বসে আছি, হয়তো বাড়ি চলে যেতে পারি, দেখা যাক। ওই জন্য যদি হয় তাহলে হয়তো বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো, আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, এরপরে ফোটার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে খাওয়া দাওয়ার পর আজকের ব্লগটা এখানেই কিন্তু শেষ করে দেবো। মোটামুটি এবার সাজানো কমপ্লিট, মালা ঘুমসিও কিন্তু দিয়ে দিয়েছি। এবার মালা ঘুমসিগুলো পরিয়ে দেওয়ার পালা। পরিয়ে দেওয়া হয়ে গেলেই আমার মা কিন্তু এবার ফোঁটা দিয়ে দিবে। আর আজকে কিন্তু মা নিজের হাতে জামাইদের জন্য সব কিছু কিন্তু রান্না করেছে, আজকে আমাদেরকে একদমই রান্না করতে দেয়নি, বলেছে আমি আমার জামাইকে রান্না করে খাওয়াবো, আজকের দিনে কেউ রান্না করবে না।
তো এইবার কিন্তু ফোটার পর্যায়ে চলে এলাম। দেখো বন্ধুরা, মা এখন একটু চোখে কম দেখছে, তাই মালার হয়তো সুতোটা বাঁধতে পারবে না, তাই জন্য আমাকে বলল আমি আমার জামাইবুকে মালার সুতো বেঁধে দিচ্ছি। এটা আমার জামাইবু, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড বসেছে, তারপর আমার বোনের বর বসেছে, যাকে এক সোজা কথায় বলে বড় মেজো ছোট বসেছে। আগে বড় জামাই বসেছে, তারপর মেজো জামাই, তারপর এইদিকে ছোট জামাই বসেছে। আর আমার বর মেজো, তাই জন্য ও মাঝখানে বসেছে। এবার জামাইবুকে মালাটা পরিয়ে দিলাম। আর আমাদের কিন্তু খুব গল্প হাসাহাসি পর্যায়ে চলছে। আর আমার দুই ছেলেরাও সব কিন্তু দেখছে যে ওর বাবার জন্মদিন ধরা হচ্ছে। এবার আমার হচ্ছে গিয়ে বরকে মালাটা আমি পরিয়ে দেবো। বন্ধুরা, মানে জামাই ষষ্ঠীকে আমি জন্মদিন বলে দিলাম। এবার খাওয়া দাওয়া সব কিন্তু, মানে এটা জল খাবার চলে এসেছে, এখনও ভাতের খাবারটা দেখানো হয়নি। এরপর কিন্তু মা হচ্ছে বসে পড়বে জামাইদেরকে এবার কিন্তু একে একে ফোঁটা দিয়ে দেবে। মা এবার বসে পড়ে এবার কিন্তু হচ্ছে প্রথমে বড় জামাই থেকে শুরু করবে। প্রথমে প্লেটগুলো দেখে নিল যে আমরা ঠিকঠাক সাজিয়েছি কি না, দেখে নিয়ে সরিয়ে দিয়ে এবার কিন্তু ফোঁটা দিয়ে দিবে। আর ফোঁটা দেওয়ার হচ্ছে পর্ব চলছে, পরপর করে 3 জামাইকে ফোঁটা দিয়ে দিবে। আর মা কিন্তু জামাইদেরকেও টাকা দিবে, যে জামাই ষষ্ঠী উপলক্ষে ভুরিভোজ করে খাওয়াবে। আবার জামাইদেরকে এখন কিন্তু টাকা দিয়ে দেয়, কেননা যেহেতু জামাইদের তারা তার নিজের পছন্দ মতো করে জামা কিনে নেবে। এখন মা আর কিনে দেয় না, এখন মা তার পরিবর্তে মা টাকা দিয়ে দেয় যে যার নিজের পছন্দ মতো যে যেটা জিনিস কিনে নেবে। তাই 3 জামাইকে টাকা দিয়ে দিল। জামাইরা লজ্জায় একটু নিতে না করছিল, তারপর কিন্তু সব নিয়ে নিল। এবার বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম। আর আমি জামাইরাও প্রণাম করেছে এবং আমিও প্রণাম করলাম, আমার বোন দিদি আমরা সবাই কিন্তু মাকে প্রণাম করে নেওয়া হয়ে গেলে এবার খাওয়া দাওয়া পর্ব চলবে। আর ওই দিক থেকে দেখো আমার ছেলেরা মাকে হচ্ছে লাগাচ্ছে। মা ওই জন্য হাসাচ্ছে যে তুমি জামাইদেরকে টাকা দিলে আর আমরা কি বাদ, আমাদেরকেও দিতে হবে। ওরাও ওর দিদাকে পাকড়াপাকড়ি করছে। তখন আমার দিদি বলছে যে হ্যাঁ তোরা সবাই নিবি, আমরা যে তার মেয়েরা, মেয়ের সূত্রে জামাই নাতি, আমরা মেয়েরা কিন্তু পেলাম না। আর হচ্ছে তোরা সবসময় নিবিস, তোরা হবে না, আমাদেরকেও দিতে হবে। আমরাও 3 বোন আবার মাকে পাকড়াপাকড়ি করলাম যে আমাদেরকেও দিতে হবে। এই রকম আমাদের গল্প হাসাহাসি আনন্দ ফুর্তি চলছে, খাওয়া দাওয়া চলছে, আমরা দেখছি। আর জামাইগুলো দেখো কি পরিমাণে খেয়ে চলছে। আর মাকে সকলে মিলে মা আবার আমার ছেলেকে বলছে যে তোরা এখন নিস না, এখন তোর বাবাদের নেওয়ার সময়, বাবাদেরকে দিয়ে দিচ্ছি, আর তোদেরকে দুর্গাপুজোর সময় তোদেরকে তখন দেয়া হবে। বলতে আমার ছেলে তো খুবই খুশি। ব্যাস আর কিছু বলল না, জলখাবার খাওয়া হয়ে গেল। এবার দেখো ভাত খাবারে চলে এলাম। আর ভাত যেহেতু রাত্রিবেলা আমাদের জামাই ষষ্ঠী হয়েছে, তাই রাত্রিরে আজকে আর মাংস টাংস কিছুই করা হয়নি। মা বলল পরের দিন করা হবে। আমরাও বলেছি একসঙ্গে অত কিছু খাওয়া যাবে না। আর আমার যে বড় জামাইবু ও না মাংস খায় না, সেই জন্য আর ও পরের দিন থাকবেও না। তাই উপলক্ষে মা বলল তাহলে জামাইবু যেহেতু মাছ খায়, সেই জন্য আজকে মাছ রান্না করেছি, কালকে এবার তোদের জন্য মাংস হোক যাই হোক হবে। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাতে এত কিছু জলখাবার টাবার খাওয়া হচ্ছে, ভাত নাই করতে পারতে, আমরা জলখাবার খেয়েই জামাইরা থেকে যেত। কিন্তু তবুও তার বড় জামাই খুব কম আসে, তাই জন্য মায়ের মনটা উসখুস করেছিল যে না বড় জামাইয়ের জন্য ভাত রান্না করতেই হবে, আর 2 জামাই কি বাকি থাকবে, তাই জন্য সকলের জন্যই রান্না করেছে যে সবাই অল্প অল্প করে খেয়ে নিবি। তাহলে বন্ধুরা আজকে ভাতের রান্নার মেনুটা বলে দিই। ভাত হয়েছে, এদিকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, আবার হচ্ছে চাটনি হয়েছে। আর রাতের বেলা আর কি চাই, তাই জামাইরা খুব খুশি আর আমরাও খুশি। আর এরপর দেখো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখানে ভিডিও শেষ